হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইমামি ডিলাইট। আজকে একটি ভিন্ন রেসিপি নিয়ে আসলাম। কোনো ঝামেলা ছাড়াই 10 মিনিটে রুটি তৈরি। আমাদের প্রাত্যহিক জীবনে রুটি বেলাটা একটা অসুবিধা মনে হয়, কারণ সব সময় ব্যস্ততম সময়ের কারণে আমাদের সকালবেলা রুটি বেলতে অনেক সময় লেগে যায়, বাচ্চাদের টিফিনে দিতেও অনেক দেরি হয়ে যায়। তাই মাঝে মধ্যে এই নিয়মে করে দেখতে পারেন, ভালো লাগে খেতে, খারাপ লাগে না। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। প্রথমে একটি বোলে 2 কাপ আটা বা ময়দা, আপনার হাতের কাছে যেটি আছে সেটিই নিতে পারেন, অসুবিধা নাই। 2 কাপ আটা বা ময়দা দিয়ে দিবেন। তারপরে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এরপর শুকনো অবস্থায় উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবেন। এরপর একটু একটু করে পানি যোগ করে নেবেন। একসাথে বেশি পানি দিবেন না বন্ধুরা, তাহলে পাতলা হয়ে যেতে পারে। আপনি বারবার চেক করে দেখবেন পানি ঠিক আছে কিনা। ভালো করে নেড়ে চেড়ে দেখবেন কনসিস্টেন্ট ঠিক আছে কিনা। মানে একেবারে পাতলাও হবে না, খোলা জালি পিঠার মতো, আবার একেবারে গাঢ় হবে না। ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে ঠিক সেরকম কনসিস্টেন্ট হতে হবে, মানে মিডিয়াম, একেবারে পাতলাও না, একেবারে গাঢ়ও না। এবার একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। তার মধ্যে টিস্যু পেপারের মধ্যে কিছু তেল দিয়ে মুছে নিলাম। বেশি তেল দিতে যাবেন না প্রথম অবস্থায়, তাহলে রুটিগুলো দেখতে ভালো হবে না। প্রথমে 1 চামচ 1.5 চামচ পরিমাণ গোলা দিয়ে দিলাম। এরপর সমান করে একেবারে গোল শেপ করে নিয়ে রুটি সাইজ করে দিয়ে দিলাম। 1 ফিট একটু মানে শুকিয়ে গেলে এরপর আপনি আস্তে করে আলতোভাবে অপর ফিট উল্টিয়ে দিবেন। এবার চেপে চেপে সব ফিট ভালো করে ফুলিয়ে নেবেন। দেখবেন রুটিগুলো একেবারে ফুলকো ফুলকো হয়, দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও ভালো হয়। আর এগুলো আপনার পরের দিন পর্যন্ত নরম নরম থাকে, শক্ত হয় না। এমনি তো আমরা রুটি বেললে পরের দিন শক্ত হয়ে যায়, বাচ্চারা খেতে চায় না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। কিন্তু এই রুটিগুলো আপনি গরম গরম খেতে যেরকম ভালো লাগে, পরবর্তীতে খেলেও কিন্তু খারাপ লাগে না। আপনি সকালে রুটি বিকেলেও খেতে পারেন, একেবারে পরিবর্তন হয় না, মানে একেবারে নরম থাকে। দেখেন প্রতিটা রুটি কিভাবে ফুলকো ফুলকো হচ্ছে, একটু চেপে চেপে দিবেন। আর এই সময় বন্ধুরা চুলার আঁচ মিডিয়াম টু হাই, মানে